ছাড়তে থাকো দেরি হবে। দেখে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা দমদম লালবাগানের পুকুর। এই পুকুরে আগেও দুবার জালের ভিডিও আমি তুলে ধরেছি আপনাদের সামনে। আজকে 22শে জুলাই 2026 বুধবার। আজকে কিন্তু আবার এই পুকুরে জাল দেওয়া চলছে। আগামী 2 তারিখ অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ রবিবার থেকে এই পুকুরে আবার পাস শুরু হতে চলেছে। সেই পাসের জন্যই পুকুরে মাছের অবস্থা কী আছে সেটা আজকে দেখে নেওয়া হবে। জাল কিন্তু অনেকটাই নেমে গেছে, দুপাশেই দেখতে পাচ্ছেন জাল টানা চলছে। তো জালে কি মাছ আসে সেটা আমরা তো দেখে নেব, তার পাশাপাশি পুকুরের রেট কী আছে, নিয়মকানুন কী আছে সেটা সরাসরি পুকুর পরিচালনার দায়িত্বে থাকা গৌরবের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি এবং সেটাই কিন্তু আমি তুলে ধরব। এছাড়া এই পুকুরের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ও লোকেশান আপনারা স্ক্রিনে ও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে সরাসরি ফোন করে নেবেন, বা বুকিং সংক্রান্ত কোনো কিছু জানার থাকলেও কিন্তু আপনারা এই নাম্বারগুলিতে ফোন করতে পারেন। তাহলে আর দেরি করে লাভ নেই, আমরা নিয়মকানুনগুলো জেনে নেই, আর জালে কি মাছ আছে সেটা তো তুলে ধরবই। হ্যাঁ, তো গৌরবকে পেয়ে গেছি। গৌরবের কাছ থেকে আমরা এবার পুকুরের নিয়মকানুন জেনে নেবো। তো গৌরব, পুকুর কবে থেকে শুরু হচ্ছে আর পুকুরের রেট কি আছে যদি একটু বলো। 2 তারিখ দিয়ে আরম্ভ হচ্ছে, 2 আগস্ট থেকে পুকুর আরম্ভ হচ্ছে আমাদের। আর নিয়ম যেটা যেমন চলে, ছাতুতে পুকুর চলবে, সুজি আর বাদাম করে অ্যালাউ নেই। আচ্ছা, আর পুকুরের রেট কি রেখেছে? পুকুরের রেট 2,500 টাকা দুখানা ছিপ। 2,500 টাকা দুখানা ছিপ। হ্যাঁ, পুকুরে মদ্যপানটা নিষেধ। যারা যারা মদ খাবেন তারা এখানে আসবে না দয়া করে, ঠিক আছে? কারণ এটা পাড়ার মধ্যে পুকুর, তো লোকের এটা পুকুর, এখানে মদ খাওয়াটা পুরোপুরি বারণ। আর বুকিং এর সিস্টেম কি রেখেছো আর ছিপের নিয়ম কানুন কি আছে সেটা একটু বলে দাও। কোনো ভাষা তল ভাষা ফেলতে পারবে না, ঠিক আছে? বুকিং এর মাধ্যমে, মানে বুকিং হবে, বুকিং পরে লটারি হবে, লটারির মাধ্যমে সিট দেওয়া হবে। বুকিং হবে, বুকিং এর পর লটারি, অর্থাৎ এখানে কিছুটা পেমেন্ট করে বুকিং নিচ্ছ। 1000 টাকা পেমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে লটারি হবে। আচ্ছা গৌরব দা, একটা কথা আমার খুব জানার ইচ্ছা হচ্ছে। আগে তো 3টে সিট ছিল, ঠিক আছে? তুমি হঠাৎ কেন 2টো সিট করলে যদি বলো। সব শিকারীরা বলছে যে দুখানা শিপ বলে বেশি ভালো হয়, তো এই জন্যই দুখানা শিপ করে দেওয়া হলো। পাশাপাশি সিট বলে? হ্যাঁ, ওই জন্য বললো যে দুখানা শিপ করলে বেশি ভালো হয়। আচ্ছা, সিটের সংখ্যা কি কমেছে? লোকে সামলাতে পারবে না, 3খানা চিপ দিয়ে কি দরকার সেখানে। আচ্ছা, বলছি সিটের সংখ্যা কি কমেছে না কি আছে? সিটের সংখ্যা তো কমিয়ে দেওয়া হয়েছে, 32টা সিট করে দেওয়া হয়েছে। আগে কথা ছিল? আগে 38 ছিল, 32টা করে দেওয়া হয়েছে। 32টা করা হয়েছে। 32টা। মোটামুটি প্রত্যেকটা সিটের গ্যাপ কি আছে? এই যে নাম্বার থেকে নাম্বার যদি ধরি, প্রত্যেকটা ওই নাম্বার টু নাম্বার আছে 9 ফুট করে। 9 ফুট করে? হ্যাঁ। আচ্ছা, তাহলে বেশি আছে, 9 ফুট করেই বলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূল অবস্থা। আর যেই নাম্বারে শিকারীরা যোগাযোগ করবে বা ফোনপে টাকা পাঠাবে সেই নাম্বারগুলো কি তোমার জানা আছে? 8240 719767। আচ্ছা, এই নাম্বারটা কি ফোনপে না এটা বুকিং? এটা সবকিছু আছে, ফোনপে গুগল পে বুকিং সবটাই হবে। তো গৌরব দা, আরেকটা প্রশ্ন তোমার কাছে করা ছিল। হ্যাঁ বলো দাদা। দাদা, যদি প্রথম দিন কোনো কারণে মাছ না খায় তো তুমি কি কোনো ডিসিশন না? কোনো ডিসিশন হবে, মানে ডিসিশন বিহীনভাবেই পুকুর চলবে, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জেনে বুঝে তবেই আসবেন। পুকুরে কিন্তু কোনো রকমের ডিসিশন নেই। তো আপনারা পুরোটাই জানতে পারলেন, মাছের অবস্থাও দেখতে পেলেন। 2,500 টাকায় 2 টাকানা করে ছিপ, ঠিক আছে? তো এটাই। এর মধ্যেই মাছটা পড়বে, তার ভিডিও আমি পাঠিয়ে দেবো তোমাদের, দিয়ে দেবে ভিডিওটা। এর মধ্যেই পড়া কথা হচ্ছে মাছ, ঠিক আছে? আচ্ছা, তাও কতটা মাছ পড়তে পারে? 1 গাড়ি মাছ পড়বে। 1 গাড়ি মানে 300 কিলো মতো? না, 370 কিলো মতো। 370 কিলো মতো, ঠিক আছে।
তাহলে আপনারা সবটাই জানতে পেলেন। পুকুরে 2500 টাকা রেট, কোনো রকম কোনো সিদ্ধান্ত নেই। 32টা সিট, দুখানা করে ছিপ ফেলতে পারবেন। অর্থাৎ আপনারা যা করবেন অবশ্যই জেনে বুঝে নিজ দায়িত্বে করবেন। আমরা সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরলাম, ইনফরমেশান দিলাম, এবার বাকিটা আপনাদের। এই যে সেই মাছ দুটো, এই মাছ দুটো কিন্তু যদি কারো শীতে ওঠে এই দুটো মাছ কিন্তু জাল কিন্তু প্রায় এসে গেছে, তো জাল এবার মারা শুরু হচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু আমরা মাছ দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন মোটামুটি জাল কিন্তু গুটিয়ে চলে আসছে। আরে কি হয়, লাগেনি তো বেশি বলিস তুই, লাগেনি লাগেনি এরা ওই সারা খোল পাবে না, প্রথম দিন আর লাগবে না, প্রথম দিন ধরবে মা কেন মারবে, জোরে মার, জোরে মার, বুড়ি মারবে, বুড়ি মার, মাছ পড়ে মার আমাদের সোনা মাথা খেয়ে আসবি, পায় গোল করে পায় গোল করে দাও, ওই পায় গোল তো জাল কিন্তু এসে গেছে, জাল জড়ো করাও হয়েছে। তো জালে যা মাছ এসছে এবার আমরা দেখতে চলেছি। টাইট করো। এইবার আমরা মাছ দেখানো পর্যায়ে এসেছি। দেখি এবার মাছগুলো পরপর করে দেখানো হবে। হুম, খেটা মারতে হবে বুঝে বুঝে, কোথায় না পড়লো না পড়লো বুঝতে পারি, গোলটা বেছা ওইখানে থাকে, সে সরে যাচ্ছে, অসুবিধা নেই। দাদা সরার দরকার নেই, এখান থেকেই করো, নাহলে সে সরে যাচ্ছে, ঠিক আছে আরে এখানেই করো, আর টানাটানি করতে হবে না। বড় মাছ পেয়ে যাবে, ছোট মাছ আচ্ছা কই দেখি, দেখাও। হ্যাঁ চলো। এদিকে ছোট মাছ ছাড়া চলছে, শুধু বড়ই না, তার পাশাপাশি ছোট মাছও আছে, ছোটগুলোও ছাড়া চলছে পাশে। আর আচ্ছা বড় রেখে দাও, আগে বড়গুলো আগে রেখে দাও, ছোটগুলো আগে ছেড়ে দাও, ছোটগুলো ছেড়ে দাও, ছোটগুলো ছেড়ে নাও। এটা বেরিয়ে গেল।
তুমি ওইবার মিলিয়ে যাও না, ওই এই সাইডে দাও, তুমি সাইডে আসো, তুমি মিলিয়ে যাও। এদিক থেকে ছোট মাছ ছাড়া চলছে কন্টিনিউ, যথেষ্টই ছোট মাছ রয়েছে। জালটা তলা টানো, একটু গুড়ি টানো, তুমি গুড়ি টানো, তোমার ফেলতে হবে না, তুমি ধরে রাখো, গুড়িটা টানো, গুড়িটা টানো। দমদম লালবাগান আগামী 15ই 2রা আগস্ট কিন্তু পুকুরটা ওপেনিং হবে। তো সেই কারণে কিন্তু আজ পুকুরে জাল করে মাছ দেখা হচ্ছে, যে কেমন কি মাছ আছে। তো দেখাই যে মাছ আপনারা দেখতে পাবেন। এখন কিন্তু বড় মাছগুলো বাছাই করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ছোটো থেকে বড় সব রকম মাছই আছে। দেখতেই পাচ্ছেন ছোটো মাছগুলো কিন্তু পাকাশ করে বাছাই করে ফেলা হচ্ছে। এরপরে এই যে পাকাশটা দেখো, ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, দেখানোর কিছু নেই। কিন্তু ধরলে আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এটা পুকুরের সৌন্দর্য বজায় রাখার জন্য রাখা হয়েছে। বর্তমানে দেখি একটু দেখাও দেখি পুঁটিটা কতটা হবে ওজন। এদিক করে এরকম করে কাজ করো, কাজ করো। হ্যাঁ নাও হ্যালো, এই একটা বৃষ্টি আসছে মনে হচ্ছে। তো এখন কিন্তু ছোট মাছ বাছাই পর্ব চলছে, বড় মাছগুলো জালে রেখে দেওয়া হচ্ছে, বড় মাছগুলো এর পরে দেখানো হবে। জালে ছোট থেকে বড় সব ধরনের মাছই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জালে যা মাছ এসছে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিছু ব্ল্যাক কাপ মাছও দেখতে পাচ্ছি জালে। এইটা চিতিয়ে যাচ্ছে, এটার আগে তুলে দাও। হ্যাঁ ছেড়ে দাও, আগে ছাড়ো। হ্যাঁ ছাড়ো। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তোমরা ফেলো না, তুমি ফেলো না, ছোট মাছ ফেলো, ওরা দুজন ফেলো, বড় মাছ ওরা দেখবেন, আমার ক্যামেরা দেখতে পাচ্ছি। ঠিক আছে ছাড়ো, তুমি ছোট মাছ ফেলো। হ্যাঁ দেখিয়ে দেখিয়ে ছাড়তে থাকো। এবার দেখাও, ভালো করে দেখাও। এবার জালটা তোলো দেখি একটু। জালে কিন্তু জালে কিন্তু এখন ছোট মাছ বাছাই করার পর যে মাছগুলো রয়েছে বড়, সেগুলোই দেখানো চলছে। এর মধ্যেও কিছু ছোট আছে। আর এই যে সাদা পাঙ্গাসটা দেখছেন, সাদা পাঙ্গাসটা তোলো তো কাকা। তা বড়গুলো ছাড়তে থাকো। হ্যাঁ দেখিয়ে দেখিয়ে ছাড়ো। হ্যাঁ ঠিক আছে। আরে তুমি ওই কোণা থেকে ছাড়ো না, ওই কোণায় ভিডিও আসবে না, কারণ এই দিক থেকে মাঝখানে। হ্যাঁ এই একটা বড় চলো চলো চলো, এই চিৎ করো মাছের। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, মাথার উপর উঁচু করবে বড় মাছগুলো। হ্যাঁ
যখন ছাড়বে মাথার উপর হ্যাঁ ঠিক আছে চলো। হুম চলো ঠিক আছে। খেলো। চলে আসছে আমার কাছে। তুমি গাড়ি করে আর এই যে সাদা পাঙ্গাস, এটা জোর আছে দুটো। এই মাছ যদি কোনো শিকারী ধরেন তাকে কিন্তু নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে। এটা পুকুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে রয়েছে এই পুকুরে। আর রুইটা দেখাও, লাল রুই। এই জায়গাটা নিচু করে দাও, বেরিয়ে যাবে। আচ্ছা থাক। আরে না, দেখি দেখি রুইটা ভালো করে দেখাও। এটা একটু এই কাজ করো কাজ করো কাজ করো। হ্যাঁ এই তো, এই না হলে বোঝা যায়। ব্যাস দারুণ, ঠিক আছে। বন্ধুরা, এটা হলো দমদম লালবাগানের পুকুর। আর এই পুকুরে কিন্তু 2রা আগস্ট থেকে কিন্তু হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও। চালু হবে। আনুমানিক 2,500 টাকা পার। বাহ, মাছের সাইজগুলো একবার দেখে নিন, সব বিগ বিগ সাইজের কাতলা মাছ। ও কাকা, চলো চলো একটা বড় তোলো, ঝাপা যাও। ওহো, ঠিক আছে, চলো সুন্দর। ঠিক আছে। ফেলো 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 ফেলো, ঝপাঝপ ফেলো। ব্যাস, বেশিক্ষণ দাঁড়াতে হবে না। বাহ, এই একটা দারুণ সাইজ। নাও চলো, বাড়িটা খেয়েছে। তোলো কাকা, তুমি ওটা তোলো, হুম, দুটো একসঙ্গে তোলো, দুজনে দুটো মাছ গ্রাস কাপটা তোলো দেখি। ওইটা ধরো, একটা বড় মাছ ধরো তো, বড় মাছ নাও ধরো। ও তুলতে পারবে না। দাঁড়াও, দুটো মাছ একসঙ্গে, একটা বড় দেখে একটা নাও। তুমি গ্লাস কাপটা ধরো, ধরো ধরো ধরো। নাও 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 নাও, ছাড়তে থাকো ছাড়তে থাকো, দেরি হবে। তুমি গ্লাস কাপটা ধরো তো, তুমি একটা মাছ ধরো তো, একটা থাম্বেল বানাই। মাছ ভিডিও হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ ওই যো, আবার জালের মধ্যেই দিলে। হুম চলো চলো, ছেড়ে দাও। ওটা পরে সে দেখো, রাখো 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 রাখো, ওটা রেখে দাও, রেখে দাও, ওটা পরে একটা ভিডিও বানাও। হুম ঠিক আছে ঠিক আছে। জালে আরে কেন যাচ্ছ, কি হলো? আচ্ছা ঠিক আছে। মাঝে কি হচ্ছে না, এমনি করছে বোকা। চলো চলো। হুম গুড়িটা টানো, তাহলে তো মাছগুলো দেখা যাবে। এই নিয়ে তৃতীয়বার এই সমস্ত বড় মাছগুলোর ফটোশ্যুট চলছে। এখনো এরা পুকুরে আছে, আগামী পাশে কতজন থাকবে আর কতজন যাবে দেখা যাক। গুড়ি টানো গুড়ি টানো, মাছ উঁচু, মাছ জাগিয়ে দাও, মাছ পুরো জাগিয়ে দাও। হ্যাঁ ব্যাস, তুমি ছাড়তে থাকো। কিছু লাইলন টিকারের বাচ্চাও দেখতে পাচ্ছি।
আরে ও দাঁড়া ওই খালি হুম, ঠিক আছে। এই মুখে মাছ আছে মনে হচ্ছে। ও বেরিয়ে যাবে, হাফি টানলেই বেরিয়ে যাবে, কারণ মাছের সাইজ ছোট আছে তোমার। ছেড়ে দাও। পাঁচটা ধরে হ্যাঁ। তো বন্ধুরা মোটামুটি মাছ দেখানো শেষ। তো মাছের যা অবস্থা ছিল সবটাই তুলে ধরলাম, এর আগেও তুলে ধরেছি। ওইদিকে নিয়ে যাবে। আর এটা জালের শেষ অবস্থা এবং শেষ পাঙ্গাসটিকে ছাড়া হচ্ছে। তো বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা দেখতেই পেলেন, এবার নিয়ম কানুনগুলো জেনে নিচ্ছি। আগামী 2রা আগস্ট পুকুরটি কিন্তু খুলছে, তো কীরকম কী হবে না হবে সেটা কিন্তু আমরা তুলে ধরছি।